গত রাতেও আমি যখন এই টেক্সচার আর্টটা করি, টেক্সচার পেইন্টিংটা করি অ্যান্ড আই ওয়াজ নট স্যাটিসফাইড। এই আস্তে উঠো না। আমার পুরাতন একটা ক্যানভাসের উপরে আজকে আমি নতুন কিছু ট্রাই করব। দেখা যাক কতটা সুন্দরভাবে কাজটা শেষ করতে পারি। আজকে যে জিনিসটা নিয়ে ট্রাই করব এটা হচ্ছে টেক্সচার পেইন্টিং। এর জন্য আমি প্রথমে এখানে কিছু ওয়াল পুট্টি নিয়ে নিয়েছি অ্যান্ড এর জন্য ফেভিকল আঠার প্রয়োজন হয়। কতটুকু বা কী পরিমাণে এক একটার মেজারমেন্ট হবে কোনো কিছু বুঝতেছিলাম না। তারপরও আইডিয়া করে সব কিছু নিয়ে নেওয়ার বা মাখানোর চেষ্টা করতেছিলাম। শেষ পর্যন্ত যখন হয় না হাত দিয়ে ট্রাই করা শুরু করছি। মাখানোর পরে এখন ক্যানভাসের উপরে আমি ট্রাই করতেছি। পলিথিনটা কাটাটাও ঠিকভাবে হয় নাই। এখন করতে যেয়ে জাস্ট পড়তেছিল না বা ধরতে পারতেছিলাম না। অ্যান্ড পলিথিনে যেহেতু মনে হয় এই জিনিসটা আরও বেশি আসতেছিল না। অ্যান্ড কোনোভাবে করার পরে দেন এই লুক। সবশেষে আসলে একটু স্ট্রাকচারে আনার চেষ্টা করতেছিলাম অ্যান্ড আসছিল আলহামদুলিল্লাহ। এই নাইফটা দিয়ে পরে আমি সব কিছু সোজা করার বা স্ট্রাকচারে আনার ট্রাই করতেছিলাম। এই নাইফটা আমি কিনেছিলাম আজ থেকে 5-6 বছর আগে অ্যান্ড আজকে প্রথম এই নাইফটা আমার ইউজ হয়েছে অ্যান্ড এই নাইফটা আমার খুব উপকার করছে। মানে এই নাইফটা যখন আমি কিনি তখন এই নাইফ দিয়ে কী কাজ করা হয়, কিভাবে করা হয়, আই হ্যাড নো আইডিয়া। বাট এখন এসে আসলে জিনিসটা খুব কাজে দিল। এক একটা জিনিস আমি খুব সুন্দরভাবে আর সাবধানে করার ট্রাই করতেছিলাম। বিড়ালটা পাশে এসে ম্যাও করতেছে, এখনও ও আমার সাথেই আছে। আস্তে আস্তে অনেকবার আমি স্ট্রাকচারটা ঠিক করতে হয়েছে আঠাটা নরম হওয়ার কারণে। ফাইনালি আমি এটারে গোল্ডেন কালারের অ্যাক্রিলিক রং দিয়ে করা ট্রাই করছি। অনেকে এখানে বেলজিয়াম পাউডার ইউজ করে, বা এটা যেহেতু আমার টেক্সচার আর্ট, এখানে প্রথমে রংটা বসতেছিল না, অনেক কষ্ট করছি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল নেভি ব্লু বা একটু ডার্ক কালারে গোল্ডেন কালারটা খুব সুন্দর ফুটবে। অ্যান্ড ওইটা হয়তো লাইট, কিন্তু দূর থেকে ফুটার জন্য একটু ডার্ক কালার পছন্দ, প্রেফারেবল। তো আমি ব্লু কালারের সাথে জাস্ট একটু একটা ব্ল্যাক কালার মিক্স করে এই কালারটা করতেছিলাম সব জায়গায় দিয়ে। আর আমি যখন করতেছিলাম আমার কাজটা আমার নিজের কাছে খুব ভালো লাগতেছিল। আর যখন দেখতেছিলাম যে আল্লাহ লেখাটা খুব সুন্দরভাবে ফুটতেছিলাম, গোল্ডেন কালারটা আমার নিজে থেকেই খুব বেশি ভালো লাগতেছিল। গত রাতেও আমি যখন এই টেক্সচার আর্টটা করি, টেক্সচার পেইন্টিংটা করি অ্যান্ড আই ওয়াজ নট স্যাটিসফাইড। বাট যখন এটা মোটামুটি একটা স্ট্রাকচারে চলে আসছে অ্যান্ড আস্তে আস্তে এখন আমি যখন রং দিচ্ছিলাম, তারপরে গোল্ডেন কালারটা যখন আস্তে আস্তে একটু কমপ্লিট হলো, দেন আমার মনে হচ্ছে না, আই এম ডুইং সামথিং গুড। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জার্নি গেছে। আমার খুব ভালো লাগতেছে। অ্যান্ড আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।